Ramadan, welcome holy month Ramadan, Ahlan Ramadan. আসিফ ভাই, আমরা একটা হাদিসে শুনেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন এবং তিনি একটু কনসার্ন ছিলেন, কারণ তিনি খুব ভালো কাপড় চোপড় পরতে পছন্দ করতেন, একটু মানে শখ ছিল এই ব্যাপারে। তো তার কনসার্নটা ছিল যে এটা কি কোনো ইঙ্গিত বা এই ইঙ্গিত দেয় কি না যে তার মনে আসলে অহংকার আছে। তখন আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আসলে আল্লাহ লাভস বিউটি এবং এটাতে কোনো প্রবলেম নেই। আসলে অহংকার হচ্ছে যেটা আমার মনের মধ্যে আছে এরকম একটা বিষয় যে আমি তো আসলে অন্য একজন মানুষের থেকে বেটার, রাইট। এবং এই ইস্যুটা আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সোসাইটিতে কিন্তু ইট ইজ অ্যান ইস্যু, রাইট। রাসূলুল্লাহ জাস্ট টু মানে অ্যাড উইথ ইউ, যে রাসূলুল্লাহ দুটো জিনিসের কথা বলেছিলেন। একটা ছিল যে মানুষকে ছোট করে দেখা, আর একটা হচ্ছে সত্যকে অস্বীকার করা। যখন ট্রুথ কামস টু ইউ, ইউ শুড অ্যাকসেপ্ট ইট। এটা হচ্ছে ইসলামিক ইয়াটা, এটা না করা হচ্ছে কিবার। বাট তুমি যেটা বলছো ভাই, ইটস ট্রু যে আমরা অনেক সময় দেখা যায় যে মুখে যাই বই না কেন, অ্যারোগেন্স আমাদের মাঝে থাকেই। এবং অ্যারোগেন্সের একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই যে আমরা সবাই মনে করি যে অ্যারোগেন্স হচ্ছে সিম্পলি বিনয়ের উল্টোটা। তো আমরা যদি জাস্ট আউটওয়ার্ডলি খুব বিনয়ী একটা ভাব নিয়ে থাকি তাহলেই আমি অ্যারোগেন্ট না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে অ্যারোগেন্স ইজ নট জাস্ট আপনি আউটওয়ার্ডলি কীভাবে বিহেভ করছেন, ইটস অ্যান ইনার থিং, যে আমি মন থেকে কি ফিল করি। যে আমি যখন আমাকে কেউ একটা সত্য নিয়ে আসে যেটা হয়তো আমার ধারণার বিপরীত বা আমি যেভাবে চিন্তা করি তার বিপরীত, তখন কি আমি সেই সত্যটাকে অ্যাকসেপ্ট করতে পারি কি না। অবশ্যই দেখা যায় যে আমাদের সে ফর এক্সাম্পল এডুকেশনাল হায়ার ব্যাকগ্রাউন্ড থাকে, আমার অনেক ডিগ্রিজ আছে, বা আমি হয়তো একটু উঁচু ঘরের সন্তান, দ্য সো কল ব্লু ব্লাড, অথবা আমার অনেক টাকা পয়সা আছে। এগুলো দিয়ে আমি অনেক সময় আমার নিজের শ্রেষ্ঠত্ব যাচাই করার চেষ্টা করি, এবং এখান থেকে যখন আমি যাকে তথাকথিতভাবে আমার ছোট মনে করছি সে কিছু বললে সেটা অ্যাকসেপ্ট করতে আমার ইচ্ছে হয় না। এই যে মেন্টালিটা, এটাই অ্যারোগেন্স। নো ম্যাটার আমি বাইরে এমনিতে বিনয়ের ভাব ধরে আছি কি নেই, সেটা কিছু যায় আসে না। প্লাস আরেকটা ম্যানিফেস্টেশন আমরা দেখতে পারি অনেক সময় বাংলাদেশে, আমি জানি না আসলে অন্য কালচার সম্পর্কে জানি না, বাট বাংলাদেশে এইভাবে আমি দেখেছি অনেক বেশি যে আমাদের অঞ্চল নিয়ে অনেকটা অ্যারোগেন্স চলে আসে যে এই অঞ্চলের লোক ভালো বা খারাপ। স্পেশালি আমি বলবো নোয়াখালী, দিস ইজ সামহাউ বিকাম এটা একটা রেপিউটেড যে নোয়াখালীর মানুষ তো এরকম বা এরকম। অফকোর্স নোয়াখালীর বাইরের মানুষ এটা বলবে, অফকোর্স অলরেডি নোয়াখালীর মানুষরা মাইন্ড করা শুরু করেছে, আমি কিছু সাউন্ড শুনতে পাচ্ছি আর কি। বাট আমরা অফকোর্স আলহামদুলিল্লাহ আমার দিস ইজ এ মিসকনসেপশন। এবং তাছাড়া আপনি জানেন আমার দেশের বাড়ি সিলেট, এবং আমাদের তো ভাষাই একটা টার্ম আছে যে আমরা বলি আপনি সিলেটি না হলে আপনি বেঙ্গলি, মানে দিস ইজ এ টার্ম দ্যাট উই ইউজ। কিন্তু দেখা যাচ্ছে যে এই ভাষার থেকে একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে ইউনো তারা খারাপ না হলে তারা তো ডিফারেন্ট। এই যে একটা সুইপিং জেনারেলাইজেশন, এটা শুধু অফকোর্স এটা হচ্ছে সিলেটের ক্ষেত্রে না বা চিটাগংয়ের ক্ষেত্রে না, ওভারঅল আমি দেখেছি যে বিয়ে শাদীর ব্যাপারে হলে ও এই রিজনের মানুষ হলে তো আবার একটু প্রবলেম। সো দিস ইজ অলসো দেয়ার, অ্যান্ড আমার মনে হয় আরও বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন আছে। ইজ দ্যাট ট্রু? রাইট। আমি এরকম কথা শুনি, মানুষ বলে যে আমি এটা মিন করছি না, আমি শুনছি। অফকোর্স আমি বিলিভ করি না যেই অঞ্চলগুলো কথা বলছি তারা মাইন্ড করবেন না, অবভিয়াসলি আমি এটা মিন করে বলছি না। বাংলাদেশে বলা হয়, আমি জাস্ট প্যারাফ্রেজ করছি, যে অনেক সময় বলা হয় যে সে ফর এক্সাম্পল কুমিল্লার মানুষ খুব চালাক, বরিশালের মানুষ ভালো না, এরকম। এবং এরকম বরিশালের মানুষ হয়তো আবার অন্য জায়গার কথা বলে, কুমিল্লার লোক হয়তো অন্য কোনো জায়গার মাঝে চালাক চতুরতা খুঁজে পায়। এইরকম এই যে ধারণাগুলো, এগুলো যেটাকে ইসলাম বলে আসাবিয়া, যে এক ধরনের জাত্যাভিমান, একটা অন্ধ জাত্যাভিমান যে আমাদের রেস হচ্ছে বেটার, এটা ইসলাম সবসময়ই অপছন্দ করে, হেইট করে। ইনফ্যাক্ট এটাকে ইসলাম আল্লাহ রাসূল যেটাকে জাহিলিয়া হিসেবে অভিহিত করেছে, যে এটা হচ্ছে এক ধরনের অজ্ঞানতা, যে নিজের রেসকে কোনো রকম কারণ ছাড়াই বেটার মনে করা। এটা আমাদের দেশে কিন্তু আমরা প্রায় দেখতে পাই। এটা অনেক সময় আমরা একটু হাসি ঠাট্টাও করি, ইট ইজ আ সাবজেক্ট অফ কমেডি, কিন্তু প্রবলেমটা তো আসলে সিরিয়াস। বিকজ একই রকম মেন্টালিটি আমরা দেখি ফর এক্সাম্পল স্কুলের ক্ষেত্রে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম। সো একটা পার্টিকুলার মিডিয়ামের ক্ষেত্রে আপনার একটা ভাষার দক্ষতা হয়তো ভালো, আর একটা ভাষার দক্ষতা খারাপ, কিন্তু এটার উপর বেস করে যে না আমি অ্যাকচুয়ালি তার থেকে বেটার। এবং তারপরে ফোর্স অন্যান্য এরিয়াস তো আছেই, যেমন ইনকাম,
তাদেরকে অলমোস্ট মানুষ না মনে করা, অ্যান্ড সো দিস আর অল প্রেসিং প্রবলেম। সো মানে হোয়াট ক্যান বি, মানে ওয়ান থিং দ্যাট আই রিমেম্বার ইজ দ্যাট স্কলারসরা তো আই থিঙ্ক খুব ইন্টারেস্টিং কাজ করতেন। আমি একটা দার্সে শুনছিলাম যে একজন বেসিক্যালি স্কলার বা ক্লাসিক্যাল সময়ের একটা ঘটনা বলছেন, এটা একটা গল্পও হতে পারে, বাট জাস্ট টু টেক দ্য লেসন, যে একজন মানুষ ছিলেন, তিনি এতটাই ভয় পাচ্ছিলেন যে তার মনের মধ্যে অহংকার চলে আসতে পারে, তিনি একজন লোককে হায়ার করলেন যে তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে বিরেট করতে থাকে, তাকে নানা ধরনের গালিগালাজ না, বাট তাকে মন্দ কথা বলতে থাকে, অ্যান্ড তিনি শুনতে থাকেন। একটা পর্যায়ে ওয়েন হি গেটস লাইক ইনাফ, হি সেজ ইনাফ এনাফ, আজকের জন্য হয়েছে, তুমি বাসায় যাও, কালকে এসো। অ্যান্ড ইন্টারেস্টিং স্টেপস মানুষ নিচ্ছে। আমরা এই মডার্ন টাইমস এসে কী স্টেপস নিতে পারি টু টেক কেয়ার অফ পটেনশিয়াল কিবর? না, এটাই বেসিক্যালি এখানে আর স্টেপস, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এটা আমাদের এথিক্যাল সেন্সে কাজ করা উচিত আসলে, যে সিম্পলি আমরা যদি লজিক্যালি চিন্তা করে দেখি যে এইভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব বা নিজেকে ভালো মনে করা জাস্ট বিকজ ইউ হ্যাভ বেটার এডুকেশন, অথবা তুমি কোনো একটা রেস থেকে আসছো, এটা নিজেকে এডুকেট করার জিনিস। এবং আমরা যদি ইসলাম নিয়ে পড়াশোনা করি, আমরা দেখবো যে ইসলামে এই ধরনের অ্যাটিটিউডকে অলওয়েজ ভালোভাবে দেখা হয়নি, খুব খারাপভাবেই দেখা হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বিদায় হাজে বলে গিয়েছেন যে কোনো আরব কোনো অনারবের চেয়ে শ্রেষ্ঠ না, এবং কোনো সাদা ব্যক্তি কোনো কালো ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ নয়, অ্যান্ড ভাইস ভার্সা, যে কোনো কালো ব্যক্তিও কোনো সাদা মানে জাস্ট বিকজ অফ দেয়ার কালার, রেস, তারা কেউ একে অপরের চেয়ে শ্রেষ্ঠ নয়, বরঞ্চ শ্রেষ্ঠত্বের বিচার হয় আসলে তাকওয়ায় বা গড কনসিয়াসনেসের মাধ্যমে। সো এই ব্যাপারে মুসলিমদের আসলে যদি মুসলিমদের মাঝে এই ধরনের অজ্ঞানতা বা এই ধরনের রেসিজম দেখা যায়, এই ধরনের অ্যারোগেন্স দেখা যায়, এটা আসলে একদমই ক্ষমাযোগ্য নয়। Welcome holy month Ramadan, welcome